আমার কিন্তু এখন পুরাই মানে যৌবন দেখতেছেন আপনারা কি টসটসটা ডালিমগুলা এগুলা কি কেউ যদি না ধরে আর কেউ যদি ডালিমের রসগুলা কেউ যদি চিপা না বের করে তাহলে কি ভালো লাগে আপনারাই বলেন। তো মানে একাকিত্ব থাকতে থাকতে না আমার কেমন যেন একটা বোর হয়ে গেছিলাম। তো হঠাৎ করে একদিন দারোয়ান আসলো, আসে বলতেছে আচ্ছা ম্যাডাম আপনার কি কিছু লাগবে ভাবি? আমি বললাম যে না ওরকম কিছু না না, তারপর মানে আপনাকে দেখে না ওরকম কিছু মনে হইতেছে আর কি আমার। পরে আর কি বললাম যে না আসলে হচ্ছে আমার একটু টায়ার্ড লাগতেছে। পরে বললো কি আচ্ছা ভাবি তাহলে হচ্ছে আমি আপনার মাথাটা টিপে দিই। আর আমি বললাম যেহেতু খারাপ লাগতেছে তো আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা যেহেতু খারাপ লাগতেছে তো মাথাটা টিপে দিবা তো দাও। তো হচ্ছে সে আমার আস্তে আস্তে আমার মাথাটা মনে করে আস্তে আস্তে টিপতেছিল। তো আমার ভালোই লাগতেছিল, মানে অনেক দিন পর হাজবেন্ডও বাসায় নেয়, প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে, সেও আসতেছে না। হঠাৎ করে একটা পুরুষের ছোঁয়া পায় না, আমি কোনো উত্তেজিত হয়ে পড়লাম। তো মানে কি বলবো দারোয়ানটা মানে ওর মনে খারাপ কিছু উদ্দেশ্য ছিল, বাট কারো মনের কথা তো বলা যায় না। আমি হয়তো তার মনটা তখন বুঝতে পারিনি। হঠাৎ করে না এই যে দেখতেছেন না আমার ডালিমগুলা, হঠাৎ করে আমার ডালিমে হাত মারি মানে বসছে। তো বসার পরে তো আমি বুঝে ফেলছি। পরে মানে প্রথম আমি একটু না বললাম যে না। পরে বললো দেখেন ভাবি আমি জানি যে ভাই বাসে থাকে না, আপনারও কিছু চাহিদা আছে যেটা ভাই পূর্ণ করতে পারে না, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার চাহিদাগুলো পূর্ণ করতে পারি। কারণ দেখেন বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর আমরা যদি কিছু করেও কেউ কিন্তু জানতে পারবে না, আপনারা আমার মধ্যে থাকবে। পরে আমি বললাম সত্যি কথা বলতেছি তো, কেউ তো জানবে না? বলতেছে না কেউ জানবে না। পরে হচ্ছে আমি তার কথা সায় দিই। তো তার সাথে হচ্ছে আমার শারীরিক সম্পর্ক হয়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হয়তো আপনারা জানতে চাইবেন আমি কোথায় আছি। আমি কিন্তু আজকে একটা স্টুডিওতে আছি। তো এটা হচ্ছে মানুষের জীবনের লাইফে সত্য ঘটনা, মানুষের জীবনে যা ঘটে সেরকম একটা তারা হচ্ছে জীবনের গল্পগুলা সবার মাঝে তুলে ধরে। তো এরকম ভিডিও দেখতে দেখতে হচ্ছে নাম্বারটা আমার চোখের সামনে চলে আসে। তো হচ্ছে আমি ভাইয়াদের নক করি। আমি হয়তো ভাবতাম ফেক ভিডিওগুলা, কিন্তু যখন কথা বললাম না তখন ভাবলাম যে না এগুলো রিয়েল। পরে হচ্ছে যোগাযোগ করে হচ্ছে ভাইদের সাথে আজকে তাদের স্টুডিওতে আসা। তো এখানে আসার পরে এই তো আপনাদের দেখতেছিনি সামনে, আমি এখন ক্যামেরার সামনে। তা আমি আমার অতীতে কি ঘটছে ওগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেন আমার মতো এরকম কোনো ভুল কোনো ব্যক্তি না করেন। তো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমার হাজবেন্ড হচ্ছে মানে আমার বাসা হচ্ছে গাজীপুর, মানে থাকতাম আর কি গাজীপুর। আমার গ্রামের বাড়ি হচ্ছে মানে রাজশাহী নওগাঁ। তো আমাকে মানে কিছুদিন হচ্ছে গাজীপুর ঢাকা এনে রাখছে, রাখার পরে হচ্ছে তার চাকরি বাকরি আমাকে নিয়ে প্রবলেম হয়, আমাকে হচ্ছে গ্রামের বাড়িতে সে রাখে আসছে। তো সেখানে হচ্ছে আমি আর আমার দারোয়ান থাকে, এছাড়া কেউ বাড়িতে নেয়, বাড়ি পুরো ফাঁকা। তো আমার হাজবেন্ড মনে করেন 3-4 মাস পর পর হচ্ছে ঢাকা থেকে বাড়িতে যাইতো, হয়তো হাইস্ট 2 থেকে 3 দিন সে হচ্ছে আমার বাড়িতে থাকতো, আমাকে সময় দিত। তারপর হচ্ছে আবারও সে চলে আসতো, মানে ঢাকা চলে আসতো। তো কি করব মানে বলেন, আমার কিন্তু এখন পুরাই মানে যৌবন দেখতেছেন আপনারা কি টসটসটা ডালিমগুলা এগুলা কি কেউ যদি না ধরে আর কেউ যদি ডালিমের রসগুলা কেউ যদি চিপা না বের করে তাহলে কি ভালো লাগে আপনারাই বলেন। তো মানে একাকিত্ব থাকতে থাকতে না আমার কেমন যেন একটা বোর হয়ে গেছিলাম। তো হঠাৎ করে একদিন দারোয়ান আসলো, আসে বলতেছে আচ্ছা ম্যাডাম আপনার কি কিছু লাগবে ভাবি? আমি বললাম যে না ওরকম কিছু না না, তারপর মানে আপনাকে দেখে না ওরকম কিছু মনে হইতেছে আর কি আমার। পরে আর কি বললাম যে না আসলে হচ্ছে আমার একটু টায়ার্ড লাগতেছে। পরে বললো কি আচ্ছা ভাবি তাহলে হচ্ছে আমি আপনার মাথাটা টিপে দিই। আর আমি বললাম যেহেতু খারাপ লাগতেছে তো আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা যেহেতু খারাপ লাগতেছে তো মাথাটা টিপে দিবা তো দাও। তো হচ্ছে সে আমার আস্তে আস্তে আমার মাথাটা মনে করে আস্তে আস্তে টিপতেছিল। তো আমার ভালোই লাগতেছিল, মানে অনেক দিন পর হাজবেন্ডও বাসায় নেয়, প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে, সেও আসতেছে না। হঠাৎ করে একটা পুরুষের ছোঁয়া পায় না, আমি কোনো উত্তেজিত হয়ে পড়লাম। তো মানে কি বলবো দারোয়ানটা মানে
ওর মনে খারাপ কিছু উদ্দেশ্য ছিল, বাট কারো মনের কথা তো বলা যায় না। আমি হয়তো তার মনটা তখন বুঝতে পারিনি। হঠাৎ করে না, এই যে দেখতেছেন না আমার ডালিমগুলা, হঠাৎ করে আমার ডালিমে হাত মারি বসছে। তো বসার পরে তো আমি বুঝে ফেলছি। পরে প্রথম আমি একটু না বললাম যে না। পরে বললো, দেখেন ভাবি, আমি জানি যে ভাই বাসে থাকে না, আপনারও কিছু চাহিদা আছে যেটা ভাই পূর্ণ করতে পারে না, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার চাহিদাগুলো পূর্ণ করতে পারি। কারণ দেখেন বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর আমরা যদি কিছু করেও কেউ কিন্তু জানতে পারবে না, আপনারা আমার মধ্যে থাকবে। পরে আমি বললাম, সত্যি কথা বলতেছ তো, কেউ তো জানবে না? বলতেছে না, কেউ জানবে না। পরে আমি তার কথা সায় দিই। তো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো হওয়ার পর এরকম করতে করতে মনে করেন প্রায় 2 মাস চলে যায়। যাওয়ার পরে মনে করেন কথাই আছে না যে কখনো কিন্তু মিথ্যা চাপা থাকে না, চোরের 10 দিন হাউতের 1 দিন, কথাই কিন্তু আছে। তো প্রায় 3 মাস হয়ে যায়, আমার না কিরকম মাথা ঘোরায়, বমি বমি টাইপ লাগে। কারণ আমার হাজবেন্ড প্রায় 5 মাস হয়ে গেছে বাড়িতে আসে না, আর এদিকে আমি 2-2.5 মাস ধরে না কিরকম বমি বমি টাইপ লাগে, মাথা ঘোরায়, কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে ডাক্তার কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আমি 2 মাসের প্রেগনেন্ট। তো কি বললাম, আমার মাথায় তো পুরো নষ্ট যে আমি এখন আমার হাজবেন্ডকে কি বলবো যে আমি প্রেগনেন্ট। কারণ সে তো 5 মাস হয়েছে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, আর 5 মাসের মধ্যে সে আমার বাসাও আসে নাই, আমার কাছেও আসে নাই। তাহলে কিভাবে কি আমি খুব ভয় পাইতেছিলাম। তো কারণ পাপ কখনো চাপা থাকে না। তো আমার হাজবেন্ড বাড়িতে আসছে, আসার পর আমার এরকম অবস্থা দেখে সে বুঝে ফেলছে। পরে বাসায় দারোয়ান থাকে, এগুলো কিন্তু একবার সিম্পল ব্যাপার, যেহেতু আমি আর দারোয়ান বাসায় থাকি, এছাড়া কোনো পুরুষ থাকে না, দ্বিতীয় কোনো পুরুষ থাকে না, কোনো ব্যক্তি থাকে না। তো তখন আর কি করার, বাধ্য হয়ে আমি স্বীকার করলাম যে হ্যাঁ, তুমি তো এরকম ছিলা না, তো তার জন্য আর কি আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর করবো না। কিন্তু না, সে আমাকে কখনো ক্ষমা করতে চায়নি, বলতেছে যে না, তুমি আজকে, আমি তোমাকে এতটা ভালোবাসি, এতগুলো জিনিস দেওয়ার পর, তোমাকে এত সেফে রাখার পরও তুমি আমার মান সম্মানের দিক দেখলা না, তুমি তোমার শারীরিক চাহিদার জন্য সাধারণ এক দারুণের সাথে তুমি সম্পর্ক করছো, তাহলে তোমার চরিত্রটা কতটা নিচে নেমে গেছে তুমি বলো। পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি অনেক তাকে রিকোয়েস্ট করলাম যে দেখো আমার ভুল হয়ে গেছে, আমার লাস্টবারের মতো একটাবার সুযোগ দাও, কিন্তু জানেন সে আমাকে সেই সুযোগটা দেয়নি, সে ডিভোর্স দিয়ে দিল আমাকে। তারপর আমি দারোয়ানকে বললাম যে দেখো, আমার হাজবেন্ড তোমার জন্য আমার সংসার ভাঙলো, আর আমি কিন্তু তোমার সন্তানের মা হতে চলতেছি, তো যা করার, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করো। তো সে আমাকে বিয়ে করবে না। তখন সেও আমার কাছ থেকে দূরে চলে গেল। তো দেখেন আমি এক জিনিসটা ধরতে গিয়ে আরেক জিনিসটা হারাই ফেললাম। তারপর কি করব, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। পরে গেলাম, যাওয়ার পরে বাবার বাড়িতে গেলাম, সেখানে আমাকে বের করে দিছে যে এরকম কোনো মেয়ে আমার বাসায় থাকুক আমি চাই না, কারণ আমাদের মান সম্মান আছে, তোমার মতো মেয়ের জন্য আমাদের মান ইজ্জত যাবে, এটা কখনোই মেনে নিতে পারেনি তারা। তো একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, আমার মতো ভুল বোন আপনারা এরকম কেউ করবেন না, কারণ শারীরিক চাহিদাটা কিন্তু বেশিক্ষণের না, সময়কার জন্য। তো এই সাধারণ 5 মিনিট 10 মিনিটের জন্য কেউ লাইফটা কিভাবে নষ্ট করবেন না। তো সবাইকে একটা কথাই বলবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে, যেন সবাই দেখে সতর্ক হতে পারে আর আমার মতো এই ভুলটা কেউ না করে। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।